আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের আমাদের এপিসোড শুরু করছি। একবার একজন শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞাসা করলেন, একটা ছোট মাছ পুরো সমুদ্রকে বদলাতে পারে। অসম্ভব। হয়তো সমুদ্র বদলাতে পারবে না, কিন্তু মাছ যদি সুস্থ থাকে, নোংরা সমুদ্র তাকে নোংরা করতে পারবে না। ঠিক তেমনি দানিয়েল বাবিলকে সঙ্গে সঙ্গে বদলাতে পারেননি, কিন্তু বাবিলও দানিয়েলকে বদলাতে পারেনি। এইটাই সব থেকে আশ্চর্য এবং অনুগ্রহ ঈশ্বর। আপনার চারপাশে সবাই যদি ঈশ্বরকে অস্বীকার করে, আপনি কি তখনও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবেন? একজন যুবক কিভাবে এই দুষ্টতাপূর্ণ সাম্রাজ্যের মাঝখানে থেকেও পৃথিবীর ইতিহাসকে বদলে দিতে পারে, সেই প্রশ্নের উত্তরই আজকে আমরা পাবো দানিয়েল ভাববাদী পুস্তকের মধ্যে। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটি নিয়মিত দেখছেন। যদি আপনারা কেউ আছেন যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। আপনারা যদি কোনো প্রার্থনার বিষয় থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে, এবং আপনার যদি বাইবেল সম্পর্কে আরো বিস্তারিত জানার ইচ্ছা থাকে সেটিও জানাতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। দানিয়েলের পুস্তক শুধু সিংহের গর্ত বা আগুনের চুল্লি বা ভবিষ্যৎবাণীর পুস্তক নয়। এটা এমন মানুষের ঘটনা যারা পরিবর্তিত পৃথিবীর মধ্যে থেকেও অপরিবর্তনীয় ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল। ভাবুন একবার, একটা বিশাল নদীতে প্রবল স্রোত বইছে। নদীর মধ্যে একটা পাথর বহু বছর ধরে দাঁড়িয়ে আছে। জল তার চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে, ঋতু বদলাচ্ছে, বন্যা আসছে, কিন্তু পাথরটি তার জায়গা ছাড়ছে না। দানিয়েলও ঠিক সেই পাথরের মতো। রাজা বদলেছে, যেমন নবুকদনেচ্ছর, বেলশৎসর, দারিয়াবস। সাম্রাজ্য বদলেছে, বাবিলন থেকে মাদীয়, পারস্য। আইন বদলেছে, সংস্কৃতি বদলেছে, চাপ এসেছে, কিন্তু দানিয়েলের ঈশ্বর বদলাননি এবং দানিয়েলের বিশ্বাসও বিক্রি হয়ে যায়নি। আমাদের চারপাশে যখন সবকিছু বদলে যাচ্ছে, তখন আমরা কি স্রোতের সঙ্গে ভেসে যাব, না দানিয়েলের মতো দাঁড়িয়ে থাকব? একজন যুবক কিভাবে একটা মন্দ সাম্রাজ্যের মাঝখানে থেকেও পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে, এই প্রশ্নের উত্তর আমরা পেতে চলেছি। 1 নম্বর বিষয় দেখি, দানিয়েল নামের অর্থটা কি? দানিয়েল ঈশ্বরই আমার বিচারক এর মানে। হিব্রু ভাষায় আমরা দেখি দান, DAN ইংরেজিতে মানে বিচার করা, আর EL মানে হচ্ছে ঈশ্বর। আমরা বলি না এল শাদাই, অর্থাৎ মানুষ নয়, ঈশ্বরই আমার বিচারক। এই নামই পুরো পুস্তকটির মূল বিষয়কে প্রকাশ করে। 2 নম্বর বিষয় হচ্ছে লেখক। প্রথাগতভাবে লেখক হলেন ভাববাদী দানিয়েল। যিশুও তাকে ভাববাদী দানিয়েল বললে উল্লেখ করেছেন মথিলিখিত সুসমাচারের 24 অধ্যায় 15 পদে। সেখানে লেখা আছে দানিয়েল ভাববাদী কর্তৃক উক্ত। এটা দানিয়েলের লেখকত্বের সব থেকে বড় সাক্ষ্য। 3 নম্বর বিষয় হলো লেখার সময়। প্রায় খ্রিস্টপূর্ব 536 থেকে 530 সনের মধ্যে ঘটনাগুলো শুরু হয়। খ্রিস্টপূর্ব 605 সনে যখন নবুকদনেচ্ছর জিহুদা আক্রমণ করেন সেই সময়। 4 নম্বর বিষয় আমরা দেখব ঐতিহাসিক পটভূমি। ইসরায়েলের পাপ আমরা দেখতে পাই শত শত বছর ধরে তারা আশেরা, বালদেব ইত্যাদির মূর্তি পুজোয় অবাধ্যতা প্রকাশ করেছে, দরিদ্রদের উপরে অত্যাচার করেছে, ঈশ্বরের বাক্যকেই অমান্য করেছে, যার ফলে ঈশ্বর কি করেন, তাদের উপরে বিচার নিয়ে আসে। বাবিলের নির্বাসন আমরা দেখতে পাই খ্রিস্টপূর্ব 605 সনে নবুকদনেচ্ছর জিহুদা আক্রমণ করেন, অর্থাৎ
আমরা দেখি সেখানে তারা জেরুসালেম এবং জেরুসালেমের মন্দিরও আক্রমণ করে। দানিয়েল সহ অনেক যুবক বন্দী হন। দানিয়েল 1 থেকে 6 পদে আমরা এই বিষয় পাই। এখন আপনার প্রশ্ন আসতেই পারে, কেন যুবকদের নিয়ে যাওয়া হলো? কারণ এটাই ছিল বুদ্ধিমান, শিক্ষিত, সুন্দর, নেতৃত্বের যোগ্য ছিল তারা। বাবিল চেয়েছিল ইসরায়েলের ভবিষ্যৎ নেতৃত্বকে নিজের সংস্কৃতিতে গড়ে তুলতে। 5 নম্বর বিষয়, এই পুস্তকটির মূল বিষয়, বিশ্বের রাজ্য পরিবর্তন হয় কিন্তু ঈশ্বরের রাজ্য চিরস্থায়ী। এই একটি বাক্যে পুরো পুস্তকটির সংক্ষেপ করা যায়। 6 নম্বর বিষয় দেখব, পুস্তকটির গঠন। প্রথম ভাগে দেখতে পাবেন 1 থেকে 6 অধ্যায়ের মধ্যে ঐতিহাসিক আখ্যান বা হিস্টোরিক্যাল ন্যারেটিভ। দানিয়েলের জীবনের মধ্যে রয়েছে রাজকীয় খাদ্য প্রত্যাখ্যান, আগুনের চুল্লি, শদ্রক, মৈশক, অবেদনেগোর বিষয় আমরা দেখেছি। স্বপ্ন ব্যাখ্যা তিনি করছেন। উন্মাদ রাজার বিষয় দেখতে পাই এবং দেয়ালের উপরে লেখা। এছাড়াও দেখতে পাই সিংহের গুহা, যেখানে দানিয়েলকে ফেলে দেওয়া হয়েছিল। দ্বিতীয় ভাগটি রয়েছে 7 থেকে 12 অধ্যায়। এখানে অ্যাপোকালিপটিক ভিশনস। এই অ্যাপোকালিপটিক ভিশনস হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে অনেক দর্শন রয়েছে। 7 নম্বর বিষয় আমরা দেখতে পাই দানিয়েলের পুস্তকের বিশেষ বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে ইতিহাস এবং ভবিষ্যৎবাণীর অনন্য সমন্বয় একই পুস্তকে আমরা দেখতে পাই। এখানে দেখতে পাই বাস্তব ইতিহাস, ভবিষ্যৎবাণী, স্বপ্ন, দর্শন, শেষকাল সবই রয়েছে। 2 নম্বর হচ্ছে বিদেশে ঈশ্বরের বিশ্বস্ততার শিক্ষা। দানিয়েল কখনো মন্দিরে ছিলেন না, জেরুসালেমেও নয়। 3 নম্বর বিষয় দেখি, ঈশ্বর রাজাদেরও নিয়ন্ত্রণ করেন। দানিয়েল পুস্তকে নবুকদনেচ্ছর, বেলশাৎসার, দারিয়াবস, কোরস সকলেই ঈশ্বরের পরিকল্পনার অধীন। 4 নম্বর বিষয় দেখতে পাই যুবকদের বই এই দানিয়েল। সম্ভবত 15 থেকে 17 বছরের যুবক তিনি ছিলেন, অর্থাৎ যৌবনেও ঈশ্বরকে সম্পূর্ণভাবে অনুসরণ করা যায়। 8 নম্বর বিষয় দেখব দানিয়েল পুস্তকের অজানা ও চমকপ্রদ তথ্য। এই পুস্তকটি 2 ভাষায় লেখা, হিব্রু এবং অরামীয় বা অ্যারামিক। হিব্রু ভাষায় 1 অধ্যায় 1 থেকে 4 অধ্যায় প্রথম অংশে এবং 8 অধ্যায় 12 থেকে অরামীয় বা অ্যারামিক ভাষায় 2 অধ্যায় 4 পদের দ্বিতীয় অংশ থেকে 7 অধ্যায় 28 পদ। এই বাইবেলে খুব অল্প কয়েকটা দ্বিভাষিক বইয়ের একটা। তৃতীয় জিনিস আমরা দেখি যে দানিয়েল কখনো নিজেকে ভাববাদী বলেননি, কিন্তু যিশু তাকে ভাববাদী বলেন। 3 নম্বর, দানিয়েল কখনো বিবাহ করেননি। বাইবেল এ বিষয়ে একেবারেই নীরব। সম্ভবত নির্বাসিত জীবন ও রাজকীয় দায়িত্বের কারণে তিনি অবিবাহিত ছিলেন, তবে এটি নিশ্চিতভাবে বলা যায় না। 4 নম্বর বিষয় দেখি, প্রায় 70 বছরেরও বেশি সময় তিনি সরকারের উচ্চ পদে ছিলেন। 4 জন শাসকের অধীনে তিনি কাজ করেন। নবুকদনেচ্ছর রাজা, বেলশাৎসার রাজা, দারিয়াবস, কোরস এত দীর্ঘ সময় ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন বিরল। আজকের জগতে শিক্ষণীয় বিষয়। 5 নম্বর বিষয়, দানিয়েলের বিরুদ্ধে দুর্নীতির একটাও অভিযোগ পাওয়া যায়নি। এটাও কি অদ্ভুত নয়? দানিয়েল ভাববাদী পুস্তক 6 অধ্যায় 4 থেকে 5 পদে সেই বিষয় পাই। 6 নম্বর বিষয় হচ্ছে বাইবেলের অন্যতম ভবিষ্যৎবাণী মূলক একটি পুস্তক, যা 2 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায় পাই। এটা শক্তিশালী ভবিষ্যৎবাণী, বিশ্ব সাম্রাজ্যের ধারাবাহিকতা এবং মসিহের আগমনের সময় সম্পর্কে বিস্ময়কর ভবিষ্যৎবাণী তুলে ধরে এই পুস্তক। 7 নম্বর বিষয় হচ্ছে মানব পুত্র বা সান অফ ম্যান। দানিয়েল তার 7 অধ্যায়
13 থেকে 14 এই উপাধি পরে যিশু নিজের জন্য বহুবার ব্যবহার করেছেন, যেমন মতি তার 26 অধ্যায় 64 পদে, যা দানিয়েলের দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 9 নম্বর বিষয় বলবো, দানিয়েলের পুস্তকে প্রধান চরিত্র। দানিয়েল, হনানীয়, মিশায়েল, অশরীয়, নবুকদনেচ্ছর রাজা, বেলশাৎসার রাজা, দারিয়াবস রাজা, কোরশ রাজা, গাব্রিয়েল, মিখায়েল। শুধু তাই না, 10 নম্বর বিষয় দেখব পুস্তকটার প্রধান বিষয়, ঈশ্বর সর্বশক্তিমান, যে বিষয় পাই 4 অধ্যায় 35 পদে, বিশ্বস্ততা অধ্যায় 1 অধ্যায়, এবং সাহস আমরা দেখতে পাই 3 অধ্যায় এবং 6 অধ্যায়। প্রার্থনার অধ্যায় হচ্ছে 6 অধ্যায় এবং 9 অধ্যায়। ভবিষ্যৎবাণীর অধ্যায় হচ্ছে 7 থেকে 12 অধ্যায়। ঈশ্বরের রাজ্য, এইটা আমরা দেখতে পাই 2 অধ্যায়। পুনরুত্থান বিষয়ে দানিয়েল বলেছেন 12 অধ্যায় 2 পদে। পুরাতন নিয়মে পুনরুত্থান সম্পর্কে সবচেয়ে স্পষ্ট ঘোষণাগুলোর একটা হচ্ছে এইটি। এরপরে আমরা দেখব দানিয়েল পুস্তকের মূল আধ্যাত্মিক সত্য। 1 নম্বর হচ্ছে, আপোষ না করলে ঈশ্বর সম্মান দেন। আমরা তা দেখতে পাই দানিয়েল 1 অধ্যায়। ঈশ্বর আগুনের মধ্যেও সঙ্গে থাকেন, পাই 3 অধ্যায়। অহংকারের পতন নিশ্চিত, তা আমরা দেখতে পাই 4 অধ্যায় থেকে 5 অধ্যায়। প্রার্থনা বিপদ দূর নাও করতে পারে, কিন্তু ঈশ্বরের উপস্থিতি নিশ্চিত করে, যা পাই 6 অধ্যায়। আজকে জীবনের জন্য শিক্ষা। বিশ্ববিদ্যালয় থেকেও পবিত্র থাকা সম্ভব, অফিসে থেকেও সৎ থাকা সম্ভব, সংখ্যালঘু হয়েও বিশ্বস্ত থাকা সম্ভব, সংস্কৃতির চাপেও ঈশ্বরকে মানা সম্ভব, রাজনৈতিক ক্ষমতার কাছে থেকেও দুর্নীতিমুক্ত থাকা সম্ভব। আমরা দেখব এই পুস্তক খ্রিস্টের দিকে নির্দেশ কি করে। দানিয়েল পুস্তক যিশুর দিকে নানাভাবে নির্দেশ করে। মানব পুত্র বলা হয়েছে বা মনুষ্যপুত্র। দানিয়েল তার 7 অধ্যায় 13 থেকে 14 অধ্যায়। চিরন্তন রাজা, অনন্তকালীন রাজা। দানিয়েল তার 2 অধ্যায় 44 পদে। মসিহের আগমনের বিষয় 9 অধ্যায় 24 থেকে 27 পদে। অগ্নিকুণ্ডে ঈশ্বরের উপস্থিতি, দানিয়েল 3 অধ্যায়। এটি খ্রিস্টের পূর্ব উপস্থিতির কথা প্রকাশ করে, যাকে ইংরেজিতে বলা হয় খ্রিস্টোফ্যানি, অর্থাৎ ইঙ্গিত হিসেবে দেখা হয়, যদিও সব ব্যাখ্যাকারী এতে একমত নন। আজকের জন্য চ্যালেঞ্জ, নিজেকে প্রশ্ন করুন, আমি কি দানিয়েলের মতন আপোষ না করে বাঁচছি? আমার প্রার্থনা জীবন কি নিয়মিত? মানুষ আমাকে বিচার করুক আর না করুক, আমি কি মনে রাখি ঈশ্বরই আমার বিচারক? পৃথিবীর ক্ষণস্থায়ী সাফল্যের চেয়ে কি আমি ঈশ্বরের চিরন্তন রাজ্যকে মূল্য দিই? দানিয়েল পুস্তক শুধু ভবিষ্যৎবাণীর পুস্তকই নয়, এটি বিশ্বস্ততার পুস্তক, সাহসের পুস্তক, প্রার্থনার পুস্তক এবং সর্বোপরি ঈশ্বরের সার্বভৌম শাসনের পুস্তক। এর মূল বার্তা আজও একই, পৃথিবীর রাজ্য উঠবে ও পড়বে, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের রাজ্য কখনো নষ্ট হবে না। যারা তার প্রতি বিশ্বাস থাকবে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হবে। দানিয়েল পুস্তক আমাদেরকে শিক্ষা দেয়, যখন পৃথিবী বদলে যায় তখনও ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা যায়। স্ট্যান্ডিং ফার্ম ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড। পৃথিবী বদলে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো বদলান না। The world may change, but God never changes. দানিয়েল শুধু একজন ভাওবাদী ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, জ্ঞানী, প্রার্থনায় নিবেদিত ব্যক্তি এবং ঈশ্বরের বিশ্বস্ত দাস। Daniel was not just a prophet, he was a statesman, a scholar, a prayer warrior, and a faithful servant of God. এর প্রধান থিম বা বিষয় হচ্ছে ঈশ্বরই ইতিহাসের সর্বোচ্চ শাসক। God is sovereign over history. আত্মিক সত্য বা স্পিরিচুয়াল ট্রুথ আমরা কি জানতে পারি? বিশ্বাস আরামের সময় নয়, সংকটের সময় পরীক্ষিত হয়। Faith is not tested in comfort, it is tested in crisis.
সততার বিষয় আমরা দেখতে পাই, ইন্টিগ্রিটি। কেউ না থাকলে আপনি যা করেন সেটি আপনার প্রকৃত চরিত্র। ক্যারেক্টার ইজ হু ইউ আর when no one is watching। দানিয়েল তার বিশ্বাস আপোষ না করেই একটা সাম্রাজ্যকে প্রভাবিত করেছিলেন। ড্যানিয়েল changed an empire without compromising his faith। প্রার্থনা দানিয়েলের শেষ উপায় ছিল না, সেটি ছিল তার প্রথম প্রতিক্রিয়া। Prayer was not Daniel's first response, not his last resort। সাহস মানে বিপদের মধ্যেও সঠিক কাজ করা যায়। Courage is doing what is right even when it is dangerous। পৃথিবীর প্রতিটি রাজ্য একদিন শেষ হবে, কিন্তু ঈশ্বরের রাজ্য চিরস্থায়ী। Every kingdom on earth will pass away, but God's kingdom will last forever। ইতিহাস নিয়ন্ত্রণের বাইরে নয়, এটি ঈশ্বরের হাতেই রয়েছে। History is not out of control, it is in God's hands। আমাদের জীবনে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ করলে কি বলতে পারি? সংস্কৃতিকে বা কৃষ্টিকে আপনার বিশ্বাস বদলাতে দেবেন না, বরং আপনার বিশ্বাসী সংস্কৃতিকে প্রভাবিত করুক। Don't let the culture change your faith, let your faith change the culture। আপনাকে আজকের চ্যালেঞ্জ জানাতে চাই যে যখন সবাই নত হবে তখন আপনি কি ঈশ্বরের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াবেন? Will you stand for God when everyone else bows? সমাপ্তিতে বলি, আজ বিশ্বস্ত থাকুন, কারণ ঈশ্বর ইতিমধ্যেই আগামীকাল প্রস্তুত করছেন। Be faithful today because God is already preparing tomorrow। দানিয়েল আমাদের শেখান, যিনি ভবিষ্যৎ ধারণ করেন সেই ঈশ্বরকে যদি আমরা জানি তবে ভবিষ্যৎকে ভয় করার কোনো কারণ নেই। Daniel teaches us that we do not need to fear the future when we know the God who holds the future। দৃঢ়ভাবে দাঁড়ান, সাহসের সঙ্গে প্রার্থনা করুন, সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে ভরসা করুন। আপনার চারপাশে সবাই যদি ঈশ্বরকে অস্বীকার করে, আপনি কি তখনও ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকতে পারবেন? একজন যুবক কিভাবে একটা মন্দ সাম্রাজ্যের মাঝখানে থেকেও পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে? এই প্রশ্নের উত্তর আমরা এইখানে দেখতে পেলাম দানিয়েল ভাববাদী পুস্তকে। কম্পাস চারপাশে ঝড় দেখে দিক বদলায় না, সে সব সময় কি করে? উত্তর দিকেই দেখায়। দানিয়েলের হৃদয় তেমন ছিল, পরিস্থিতি বদলেছে কিন্তু ঈশ্বরের প্রতি তার দিক নির্দেশ কখনো বদলায়নি। প্রশ্ন হলো, আমাদের চারপাশে বাবিল আছে না আমাদের অন্তরে দানিয়েলের মতো বিশ্বস্ততা আছে? ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রেমময় পিতা, পবিত্রময় প্রভু, তুমি আশীর্বাদ করেছো, তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের হৃদয় নিরন্তর কথা বলো এবং প্রত্যেক ভাই বোনকে আশীর্বাদ করো, জানা তারা বিপরীত পরিস্থিতিতেও তোমাতে বিশ্বস্ত থাকতে পারেন, তোমার উপরে নির্ভর করতে পারেন। জগৎ যেন তাদের পরিবর্তিত না করেন, কিন্তু তাদের জীবনের দ্বারা যেন জগৎ পরিবর্তিত হয়। তুমি আশীর্বাদ করো, আমাদের সকলের অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ঈশ্বরের বাক্য জানার আগ্রহ প্রকাশ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যদি আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনাদের কাছে আমাদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আমাদের আগামী সকল ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং অনেকের সাথে শেয়ার করে দিন। আপনাদের প্রার্থনার অনুরোধ থাকলে বা নোটস পেতে চাইলে বা আমাদের অনলাইন ধারাবাহিক বাইবেল অধ্যয়নে যোগ দিতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।